বুঝতেও পারে না। আমরা সংখ্যা নাম করি, কিন্তু কোন সংখ্যা নাম হরিদাস আজকে প্রবাদী করেছে। ভক্তবৃন্দ, সকালবেলায় ঘুম থেকে হিরণ্যকশিপু উঠে শুনতে পেল রাজের ঘর থেকে কৃষ্ণ নাম ঘোষাচ্ছে। মনে মনে ভাবছে আমি গুরুকে দিয়েছিলাম হরিনাম ভুলানো, কিন্তু তারপরেও এই নামের ধ্বনি আসতেছে। তার মধ্যে আরেকটা সন্দেহ, এতদিন একা প্রহ্লাদের কণ্ঠ আসতো, আজকে যেন দুইটা কণ্ঠ স্বর ভেসে আসছে। আর কে গায়? আমার রাজ্য তো প্রহ্লাদ ছাড়াই কৃষ্ণ নাম কেউ করে না। এবার গিয়ে দেখতে পেলেন প্রহ্লাদ দুবাহু প্রসারিত করে হরিনাম করছে, গুরুদেব দুবাহু প্রসারিত করে হরিনাম করছে, একে অপরের প্রেমের আলিঙ্গন দিয়ে। এবার দেখে হিরণ্যকশিপু কি জোর করে বলতে লাগলেন, তোমাদের হরিনাম বন্ধ করো। একবার, দুইবার, তিনবার বলার পর হরিনাম বন্ধ করে পিছনে ফিরে তাকিয়ে দেখতে পেলেন হিরণ্যকশিপুকে। এবার গুরুকে ডাক দিয়ে বলছে, হে গুরুদেব, আপনাকে বলেছিলাম প্রহ্লাদকে হরিনাম যদি ভোলাতে পারেন তাহলে আপনাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেব, কিন্তু আপনি প্রহ্লাদের হরিনাম ভোলানোর তো দূরের কথা, আপনি নিজে হরিনাম করছেন। কারণ বলে রাজন, আমি জানি না, প্রহ্লাদ আমাকে বলেছিল হে গুরুদেব, আজকে রাতটা আমি হরিনাম করার উপর সূর্য উদয়ের প্রাক্কাল থেকে আমি আর হরিনাম করব না। আমাকে বলেছিল গুরুদেব, আপনি বসে বসে শুধু আমার হরিনাম শ্রবণ করে দিন। তাই রাজন, এই প্রহ্লাদের বদনের হরিনাম শ্রবণ করতে করতে কখন যে এই হরিনাম আমাকে ভুলিয়ে দিল আমি নিজেও বুঝতে পারিনি। তাই বলছে হরিনাম নিতে নিতে যদি সে পুরে ফুটে চিত্তে, সেদিন তোমার জীবন পেয়ে যাবে। আমি যে কখন আমাকে হরিনামে ভুলিয়ে দিল আমি নিজেই বুঝতে পারলাম। তাহলে গুরুদেব শুনে রাখুন, আপনাকে যে বলেছিলাম 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আমি দেব না। বলে চাই না আমি আপনার এই অনিত্য জগতের এই স্বর্ণ মুদ্রা, এই অনিত্য জগতের স্বর্ণ মুদ্রা দিয়ে আমি গাড়ি বাড়ি নারী করে মায়ার সংসারে আবৃত্ত হয়ে 84 লক্ষ জমি যাতনায় আমাকে ভ্রমণ করতে হবে। কিন্তু আজ প্রহ্লাদ যে নিত্য হরিনাম আমাকে অর্পণ করেছে, এই হরিনামের আশ্রয় করে যদি আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হরিনামকে আশ্রয় করে মরতে পারি, তাহলে আমি নিত্য শাশ্বত পরম পুরুষ সেই অনাদিরাদি গোবিন্দের চরণে তাই যদি ভক্তবিন্দু এই হরিনামকে আশ্রয় করি, তবে মন দ্বারা, আবারও বলি মন দ্বারা। এবার প্রহ্লাদকে ডেকে বলছে, আর যাওয়া যাচ্ছে, তোকে তো কোনোভাবে হরিনাম ভুলাতে পারলাম না। এবার সংকল্প করলেন সর্পকুণ্ডের মধ্যে নিয়ে প্রহ্লাদকে ফেলে দিবে, আর ওই সর্পেরা তার মুখের বিষ ঢেলে ঢেলে প্রহ্লাদকে মেরে ফেলবে। যখন সর্পকুণ্ডের কাছে নিয়ে গেলেন, প্রহ্লাদকে ধরে ওই সর্পকুণ্ডের মধ্যে ফেলে দিলেন। সেদিন ওই সর্পকুণ্ডের সর্পগুলি আমার প্রভুর কাছে দুহাত প্রসারিত করে বলেছিল, প্রভু জন্ম জন্মান্তরের পাপের কারণে সর্পকুলে জন্ম নিয়েছি, পাই না ভগবানের সঙ্গ, পাই না কোনো ভক্তের
সর্বগণ ডাকিয়া কহে উহে জগদীশ, যদি ভক্ত সঙ্গ করতে দিলে তবে মুখে কেন দিলে বিষ? আজকে কৃপা করে যখন তোমার ভক্ত সঙ্গ করতে দিয়েছি, তাহলে ওই মুখের বীজ গুলাকে অমৃত করে দাও। ওই অমৃত ওই কৃষ্ণ ভক্তের অঙ্গে লেগে যেন সে মরে না, বরং আরো দীর্ঘায়ু হয়ে উঠতে পারে। ফেলে দিল, স্বল্প পুণ্যে ফেলে দিল, কিন্তু মরে না। এবার উঠা, এবার নিয়ে গেল গঙ্গার ঘাটে, সমস্ত শরীরে পাথর বেঁধে ওই গঙ্গার জলে তাকে বিসর্জন করবে। মা মকর বাহিনী গঙ্গা ভগবানের চরণ থেকে এসে ভগবানকে প্রহ্লাদকে দেখে ভগবানের চরণে আর্তনাদে করে বলেছিল, হে প্রভু, এই জগতের বুকে আমি এসেছিলাম তোমার চরণ কমল থেকে, কিন্তু এই জগতের যত মানুষ সমস্ত পাপ কর্ম করে করে সমস্ত পাপ এগুলো আমার পক্ষে দিয়ে তারা সবাই সূচিত হয়ে চলে যায়, আর সমস্ত পাপের বোঝা আমি বইতেছি। তাই প্রভু আমাকে ওই ভক্ত সঙ্গ করার যদি সুযোগ যখন করে দিয়েছো, ওই ভক্তের পরশ গুণে, ওই ভক্তের কৃপার গুণে আমি যেন আমার জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি লাভ করে আবার শুদ্ধ সত্যময় হতে পারি। তাই আজ মা গঙ্গা তার বক্ষ ভাসিয়ে দিলেন প্রাণকে রক্ষা করার জন্য। বক্ষ ভাসিয়ে দিল, প্রহ্লাদকে ফেলে দিল, কিন্তু প্রহ্লাদ মা মকর বাহিনী গঙ্গার কুলে মা ভক্ত সঙ্গ করতেছে, প্রহ্লাদ মরে না। হরি নামের রাধিকা শক্তিতে পাশানো সুরা হয়ে ভাসে। এবার বলল, ঠিক আছে, তাও তো মারতে পারলো না। বাড়িতে আনলো, আনার পর ভাবতেছে কোনোভাবেই তো তাকে মারতে পারলাম না। এবার একটা বুদ্ধি করলো। কি করলো? একটা কাঁচের পাত্রের মধ্যে এক বাটি দুধ নিল, ওই দুধের মধ্যে বিষ মিশালো। দুধের মধ্যে বিষ মিশিয়ে প্রহ্লাদকে গিয়ে আদর করে ডেকে ডেকে বলতে লাগলো, বাবা রে বাবা, আমি তোকে মারবার জন্য অনেক চেষ্টা করেছি, তবে তুই পরিশ্রান্ত হয়েছিস, ক্লান্ত হয়েছিস, নে এই দুধটুকু পান। প্রহ্লাদ মনে মনে ভাবছে, আমার বাবা কোনোদিন আমাকে আদর করে না। আমি বুঝতে পেরেছি এই দুধের মধ্যে বিষ মিশ্রিত করে দিয়েছে, আর ওই বিষ মিশ্রিত দুধ খেয়ে আমি মরে যাব। তাই আমার স্মরণ কাকে বলে? প্রহ্লাদ স্মরণ করে ভগবানকে পেয়েছিল। তাই অন্তর্যামী রূপে আমার ভগবানকে তার মনোমন্দিরে স্মরণ করে প্রতিষ্ঠিত করে বলেছিল, হে প্রাণ গোবিন্দ, তোমার এই কৃষ্ণ নামের মধ্যে যদি কোনো সুধা থেকে থাকে, ওই সুধা যেন দুধের মধ্যে মিশ্রিত হয়ে যায়, আর ওই সুধা মিশ্রিত দুধ খেয়ে যেন আমি অমরত্ব হতে পারি। আজকে ভগবান ভক্তির ডাকে নিজে নেমে এসে ওই বিষের মধ্যে অমৃত ঢেলে দিলেন। এখানে জগৎজীব আমাদের একটা শিক্ষা। আমরা সবাই তো নিবেদন করে খাই, নাকি খাই না? সবাই করেন তো? হাত উঠান তো, কয়জনে নিবেদন করি? নিবেদন মানে অর্পণ করা। কাকে? ভগবানকে। ভগবানকে অর্পণ করে যাহা খাবেন তাহা হলো প্রসাদ, আর ভগবানকে অর্পণ না করে যাহা খাবেন তাহা হলো বিষ। এখন কি বিষ খাবেন নাকি অমৃত বা প্রসাদ খাবেন? কি খাবেন? আমরা কি খাবো? কি খাবো মা? প্রসাদ খাবো, অমৃত খাবো। অমৃত খেলে মরবেন না, বিষ খেলে মরবেন। তাই জগৎকে শিক্ষা দিল, কোন মানুষ ভক্ত যদি ভগবানের নামে অথবা গুরুর নামে অর্পণ করে নিবেদন করে যদি কিছু না খায়, তাহলে সে বিষ সমতুল্য হবে। আর বিষ যদি আপনার সামনে আসে আর আপনি যদি গুরু গোবিন্দের নামে নিবেদন করেন, আজকে প্রহ্লাদের মতো
ওই বিষ অমৃত হয়ে যাবে, আপনি অমর হতে পারবেন। তাই আমরা বিষ খাবো না, অমৃত খাবো, আমরা প্রসাদ খাবো বেড়াতে। তাই প্রত্যেকে আপনাদের গুরুদেব যে নিবেদন করার নিয়ম দিয়েছে ওই নিয়ম অনুসারে আপনারা নিবেদন করে আপনারা খাবেন। অনেকে বলে ধ্বনি দিলে নিবেদন হয় না, একটা কথা শুনুন, আপনাদের কাছে বলে যায়, ধ্বনি আর নিবেদন এক কথা না। ধ্বনি হলো আহ্বান করা। যেমন আমরা শুভ কর্ম করার পূর্বে আমরা বড় করে ধ্বনি দেই না বাবা? ধ্বনির শব্দ অর্থ হলো আমরা প্রভুকে ডাকা, হে প্রভু আমরা আসছি, তুমিও এসে দয়া করে আমাদের মাঝে উপস্থিত হয়, আমাদের আনন্দ দান। এই ধ্বনি হলো আহ্বান করা, ডাকা, আর নিবেদন হলো অর্পণ করা। এখন ডাকলাম অর্পণ করলাম না হবে? তাই প্রত্যেকে ভগবানকে ডাকবেন এবং ভগবানকে অর্পণ করবেন। এবার প্রহ্লাদ দেখা গেল যে ওই বিষ কেউ সে অমর। এবার তো হিরণ্যকশিপু একেবারে রাগান্বিত হয়নি। একটা ফটিকের স্তম্ভ যার মধ্যে প্রাণ নাই, ফটিকের স্তম্ভ তো প্রাণ নাই, প্রাণ নেই, সেখানে গিয়ে বলতে লাগলো, বলতো প্রহ্লাদ তোর ভগবান কোথায় থাকেন? প্রহ্লাদ বলছে, হে পিতা, অনলে অনিলে আকাশে বাতাসে এই পৃথিবীতে যাহা কিছু দৃশ্যমান হয় সকল কিছুর মধ্যে আমার ভগবান সদা বর্তমান। এমন কিছু নাই যে আমার ভগবান নাই। তাই ভাবটা কখন হবে? বৃন্দাবনের ব্রজগোপীর ভাব ছাড়া, ব্রজগোপীর ভাব পেয়ে অসুরিতের গানে ভজিলেও নাহি পায় ব্রজের ব্রজেন্দ্র মঙ্গল। সেখানে বৃন্দাবনে শ্রীমতী রাধারানী বলেছিল, যেখানে আমার চক্ষু দুটা যায়, যেদিকে ফিরাইব আঁকি কৃষ্ণময় সকলই দেখি। তাই বলছে, হে পিতা, অনলে অনিলে সদা সর্বক্ষণে আমার প্রাণ গোবিন্দ সদা বর্তমান। তাহলে ফটিকের স্তম্ভের মধ্যে কিন্তু কৃষ্ণ আছে? বলে হ্যাঁ আছে। এবার কৃষ্ণ তো বিপদে পড়ে গেলেন, যার প্রাণ নাই তার মধ্যে কৃষ্ণ কি থাকতে পারে? কিন্তু না, আজকে ভক্তের ভক্তিকে জগতে প্রতিষ্ঠিত করার জন্য ওই ফটিকের স্তম্ভের ভিতরে আমার ভগবান এসে হাজির হয়ে গেলেন। কি এই ফটিকের স্তম্ভের মধ্যে ভগবান আছে? হ্যাঁ পিতা আছে। বাম পদ দিয়ে আঘাত করে ওই ফটিকের স্তম্ভটাকে যখন ভেঙে দিলেন, তখনই ওই ফটিকের স্তম্ভ থেকে অর্ধেকটা মানুষ, অর্ধেকটা সিংহ, যাকে বলে নরসিংহ রূপ ধারণ করে ওই হিরণ্যকশিপের উরুর মধ্যে রেখে নখাঘাত করে তাকে নিধন করলেন। দেখছেন তো ছবিটা? এটা নিধন করার পর দেখবেন প্রহ্লাদ করা জুড়ে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে জানেন বাবু? প্রহ্লাদ বলছে, হে প্রভু, আমি জানি আমার পিতার মতো খারাপ দুষ্ট প্রকৃতির লোক জগতে আর কেউ নাই। তবে পিতা প্রভু, তোমার চরণে আমার একটাই নিবেদন, আমি তো তার দ্বারা জগতে এসেছি, সে তো আমার পিতা, কিন্তু তোমার কাছে একটাই নিবেদন প্রভু, আমার পিতা যেন সদেবতী হয়, আমার পিতাকে তোমার চরণ তলে স্থান দিও। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত সন্তান হলে কি হয় জগতে প্রমাণ করে দিলেন ভক্ত প্রহ্লাদ। এত দুষ্ট হওয়ার পর বলছে, হে গোবিন্দ, তোমার কাছে আমার একটাই নিবেদন, আমার পিতাকে তোমার চরণ তলে স্থান দিও। তাই শ্রী ভক্তবৃন্দ, আপনাদের কাছে আজকে দুইটা রজনী আমি আপনাদেরকে কতই না কষ্ট দিয়েছি। আমি জানি আমি আপনাদেরকে আনন্দ দেওয়ার মতো কোনো ভাষা, কোনো জ্ঞান আমার মধ্যে নাই। আমি বারবার আপনাদেরকে এই শীতের রাতে কষ্ট দিয়েছি। তাই আজকে আমার বিদায় রজনী, জানি না আমার ভাগ্যে আবার আপনাদের এই সাধু বৈষ্ণবের দর্শন পাওয়া আমার ভাগ্যে জুটে কিনা, এই গৌর নিতাইকে দর্শন করা আমার ভাগ্যে জুটে কিনা। তাই আপনাদের চরণে বলি, আমি বিদায়ের বেলায় আপনাদের চরণে আমার একটাই নিবেদন থাকবে, আমার ভাষায়, আমার চলায়, আমার গতিবিধিতে যদি কোনো প্রকার অপরাধমূলক কিছু করে থাকে, আপনারা দয়া করে আপনাদের এই ভক্ত সজ্জনদের একটা চরণের ধূলিকণা মনে করে
আমাকে ক্ষমা করে দিবে, কারণ বুঝতে পেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ মহা মহা সাধনেতে পড়ে যায়। বাবা আমার মতো নিকৃষ্ট পৃথিবীর বুকে কেউ নাই, তাই আপনারও যদি আমার প্রতি বিমুখ পেয়ে যান তাহলে আমি কোথায় যাব? তাই শুনে ভক্ত সাতজন আজকে আমরা এখানেই আমার প্রভুকে একটু বিশ্রাম দেব। শ্রীমদে ভাগবতী প্রেমা।